হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাকি চলে আসলাম রান্নাঘর থেকে প্রতিদিনকার মতো আরও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করব, সেটা একটু স্পেশাল, কারণ সেটাতে আমি কাঁঠালের বিচি দিব। তো যাই হোক, ঘরে যখন প্রচুর পরিমাণে কাঁঠালের বিচি থাকে তখন তো আর ফেলে দেওয়ার উপায় থাকে না, কারণ দেখতেও খারাপ লাগে, বিবেকে বাধা দেয়। আর হ্যাঁ, এটা তো এক ধরনের অপচয়। আর কাঁঠালের বিচি আমরা ন্যাচারালি খেতে পছন্দ করি, সবাই পছন্দ করেন। কাঁঠালের বিচির ভর্তা থেকে শুরু করে মাছ মাংস সব কিছুতেই দেওয়া যায় আলুর পরিবর্তে। আলুর যে দাম, কাঁঠালের বিচি দিয়ে কিন্তু রান্নাটা করলে আলুটাও একটু কম লাগে, কাঁঠালের বিচিগুলোও অপচয় হয় না। তো আমি তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছগুলোতে প্রথমে আমি হলুদ মরিচ লবণ মিশিয়ে তারপরে ভেজে নিয়েছি একেবারেই ভালোভাবে। তারপর দিয়ে দিলাম একই তেলে মাছগুলো উঠিয়ে একই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং সবশেষে লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর পানি দেওয়ার উদ্দেশ্য হলো, পানি দিলে মশলাটা ভালোভাবে পুড়ে যায় না, কষানো হয় ভালোভাবে এবং নিচ দিয়ে লেগে যায় না। যাই হোক, তারপর আমার মশলা কষানো হয়ে গেছে, তেল বেশি উঠেছে। আর আমি অন্যদিকে কাঁঠালের বিচিগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম কেটে। তারপর কষলিয়ে ভালোভাবে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিলাম, কারণ সাদা কাঁঠালের বিচি ছাড়া আমার একদম ভালো লাগে না, দেখতেও খারাপ লাগে। তো কাঁঠালের বিচিগুলো আমি ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কাঁঠালের বিচিগুলো দেখে দিব যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মোটামুটি বেশিরভাগ সিদ্ধই হয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো এখন কাঁঠালের বিচিগুলা নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যেন মশলাটার সাথে কাঁঠালের বিচিগুলা মশলা ভালোভাবে ঢুকে যায়। তারপর দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি একে একে মাছগুলা দিয়ে দিব। আমি জানি না কার কেমন লাগে কাঁঠালের বিচি, আমার কাছে কাঁঠালের বিচি ভালো লাগে। শুটকিতেও কাঁঠালের বিচি ভালো মানায়, বিশেষ করে লতি দিয়ে যখন শুটকি দিয়ে খাই না, তখন দারুণ স্বাদ লাগে। তোকে আর কার মুখের রুচি কীরকম আমি জানি না, আমার মুখের রুচি তো অনেক। তো এই তো আমি তারপর পানি দিয়ে মাছগুলা দিয়ে পানি দিয়ে দিলাম টমেটোগুলো পালি করে রেখেছিলাম আগেই, এখন দিয়ে দিলাম। টমেটোগুলো ভালোই দেওয়ার পরপরই সিদ্ধ হয়ে আসতেছে। এই তো হালকা নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আজকের ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন। আমার মতো খেয়ে এভাবে খান, অবশ্যই কমেন্টস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, যারা এখনও নতুন আমাকে ফলো করেন নাই, তারা আশা করে একটা ফলো দিয়ে দিবেন, কারণ পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রাখলে পরবর্তীতে আপনাদের কাছে আমার সমস্ত ভিডিওর আপডেটের নোটিফিকেশন সাথে আপনাদের কাছে চলে যাবে। আচ্ছা, এখন সবার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, এই অসময়ে কাঁঠালের বিচিগুলো কোথায় পেলাম? আসলে কোথাও পেলাম না, এটা অনেক আগের ভিডিও তৈরি করা, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।